আসসালামু আলাইকুম। পৃথিবীর জমিনে যত মানুষ আছে সর্বোত্তম ওই মানুষগুলা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, কিন্তু বর্তমান সময়ে সবথেকে নিকৃষ্ট মানুষ তাদেরকে মনে করা হয়। কেন বললাম? আপনার আমার পাশে স্ক্রিনে একটু ভিডিওটা দেখেন। আমি একটা ফেসবুক থেকে স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাইতেছি যে আল্লামা মামুনুল হক থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় যত ওলামায়ে কেরাম আছে ভিডিও তাদেরকে নিয়ে করা হয়, যেগুলো আসলে লজ্জাজনক বিষয়। আমাদের জন্য, মুসলমানের জন্য, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদের জন্য লজ্জাজনক বিষয়। দেখবেন যারা এই সমালোচনাগুলো করে তাদের কাছে কোনো আলেমরাই ভালো লাগে না। তাদের কাছ থেকে তাহিদি এই দোষ, তারপরে আল্লামা মামুনুল হকের এই দোষ, এরপর বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামদের এই দোষ থেকেই যায়। এই দোষ থেকে তারা কিন্তু কোনো আলেমকে মানতেছে না, আলেমদেরকে অপমান করতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হইল পয়গম্বরদের নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। সে আলেমদেরকে অপমান করার দ্বারা কি দাঁড়ায়? নবীদেরকে অপমান করা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। ভাই, এজন্য আলেমদেরকে সম্মান করতে শিখুন। আপনার কাছে কোনো আলেম ভালো লাগে না তার মানে এই নয় যে তার বিরুদ্ধাচরণ আপনার করতে হবে। আপনার কাছে যে আলেম ভালো লাগে তার শরণাপন্ন হন, তার কথা শুনে চলুন। অবশ্যই আল্লাহ তাআলার হেদায়েতের রাস্তা আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক। আজকের ভিডিও পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।